মিথ্যা কথা বলা পাপ, অপরাধ, তেমনি মিথ্যা মামলায় কাউকে ফাঁসানো অপরাধ। আর ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, সে কিন্তু জাজমেন্টার হয়ে আমাদের বিচার করার জন্য, আমাদের ভুল ধরার জন্য বসে আছে। সেই ইউটিউবের কাছে ফেক এলিগেশন দিয়ে কারো চ্যানেল নষ্ট করা, ধ্বংস করা, ওটাও পাপ। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। আমি তো ভালো আছি। একটু বেলা হয়ে গেল পুজো টুজো দিতে, এখন মেশিনে কাপড় বসিয়েছি, আওয়াজ হয়তো পাচ্ছ মাঝে মাঝে, এখনই বন্ধ হয়ে যাবে, কাঁচা হয়ে গেছে, এখন শুকাবে। যাই হোক, আরশের চ্যানেলটা একদম উড়িয়ে দেওয়ার জন্য 3টে স্ট্রাইক মেরেছিল। একটা হচ্ছে বিদেশি এক ভদ্রলোক, আর 2টো আমাদের গাবলা। চ্যানেলটা সত্যি সত্যি উড়ে যাচ্ছিল, যেতে যেতে বেঁচে গেল। এইটুকু যখন বাকি আছে, তখন ওই আমেরিকার ভদ্রলোকের কাছে সবাই মিলে রিকোয়েস্ট করাতে, আরশ ক্ষমা চাওয়াতে ওই স্ট্রাইকটা উঠে গেল। তার মানে আরশের চ্যানেলটা বেঁচে গেল। ও মা, এইটা ওই ঘোড়ামুখী হজম করতে পারে নাই। সে ব্যবসা দাঁড়া, কেডা যেন ওর একটা খবর দেশে, খবরটাও ফলস খবর। আর ঘোড়ামুখী ওরে খবর দেশে, ওর অন্ধ সাপোর্টার। তা সেই খবর শুনে দৌড়াতে 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 গিয়া ওই ভিডিও ক্লিপটা দেখে আরশের চ্যানেলে 3rd স্ট্রাইকটা মাইকে দেশে। আমরা তো ভয় পাইয়ে গেছি যে হায় রে, বাঁচতে বাঁচতে ও চ্যানেলটা বাঁচলো না। পরের দিন আচ্ছা, ওই স্ট্রাইক দেওয়ার সঙ্গে সঙ্গে তো মেল এসে, এবং আমাদের গাবলা আর ওই ফোকলা 2 জনে যাইয়া একজন আর লাইভে গিয়ে কমেন্ট করেছে। আর মাঝে মাঝে কয় না, আমার এখন গাবলার সাথে কোনো ফিরিত নাই, হাতের নাই, ফোন করলি ধরে না, মিথ্যে কথা কয়, ফেক কথা, ওর জীবনটাই মিথ্যা। তারপরের দিন ও একেবারে নাইসা কুইদা এর হেইলা ধুইলা একেবারে কইলো 3rd স্ট্রাইকটা আমি দিছি, আমি এরকম করে নিজের দেখাইলো। দিয়া একেবারে বিনোদন গেছে গা, বিনোদন রে আর কেউ খুঁজে পাবে না। খুব কষ্ট পেয়েছিলাম, চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল যে প্রতিবাদী কণ্ঠে এইভাবে বন্ধ হয়ে যাবে। যে ছেলেটা খুঁজে খুঁজে সত্যি উদ্ঘাটন করছিল, খুব লাগে পেছনে চড়াম চড়াম করে মারি লাগে আমাকে লটিয়ে সুটকির। ওই লইটা তুই যখন গোবর সূত্রে খবর আনতিস, ওই যে মিশমি না কিসমি তোরে খবর দিত, আহারে তোরে কি ডুবাইছে, তোর জীবনটাই ফেক হয়ে গেল। তুই ফেক খবর শুই না, ভিডিও করে ফেক খবর ভিডিও কইরা একবারে 5,000 এমন আসলা ঢুকাইছি। তুই যতই ভাবিস তোর কিছু হবে না। ওই আনন্দে থাকিস না, আনন্দ তোর নিরানন্দ হতে একটু সময় লাগে না। তারপরে যাই হোক, আমি আরশকে মেসেজ করলাম যে কি ব্যাপার, মেসেঞ্জারে অবশ্যই, কারণ সে তো বাংলাদেশে থাকে, যে কি ব্যাপার তোমার চ্যানেলটা কি হলো? বলছে আন্টি গল্প আছে। তারপরে সবটাই শুনলাম। শোনার পরে আমার মনে হলো যে শালা ও একটুখানি মানে তদন্ত করে দেখার তোর হয় না, গপ মারে দিল। বন্ধুরা, তোমাদের কাছে কি বলবো, আরশের যে ভিডিওতে কন্টেন্টে ও স্ট্রাইক দিয়েছে, ওই ভিডিও ক্লিপটা ওর নয়, ওর নিজস্ব নয়, ওটা মন্দিরার ভিডিও ক্লিপ। ওটা মন্দিরার ভিডিও থেকে নিয়ে আরশ ব্যবহার করেছিল। সোমনাথকে বলেছে আরশ, সোমনাথ সঙ্গে সঙ্গে ওকে বলেছে তুমি কাউন্টার অ্যাপ্লাই করো, যে স্যার এটা ইউটিউবের কাছে, যে তুমি অ্যাপ্লাই করো যে এটা আমি যে কন্টেন্ট যেখান থেকে নিয়েছি তাদের কোনো আপত্তি নেই। আর যে আমাকে স্ট্রাইক দিয়েছে এটা তার নিজস্ব কন্টেন্ট না, আমার সেই অরিজিনাল কন্টেন্ট আমার কাছে আছে। সেইভাবে সেই সব করে আরশের পাঠিয়েছে। অবশ্যই সেটা গ্র্যান্ড হয়েছে, কারণ ইউটিউব অ্যালগরিদম একটা মেকানিক্যাল পদ্ধতি, সেখানে সেম একটা ফেক স্ট্রাইক দিয়ে বুঝিয়ে দিয়েছে যে আমি ঠিক, কিন্তু যখন সেটাকে প্রমাণ করার জন্য ওর কাছে অরিজিনাল ভিডিও চেয়েছে, দিতে পারিনি। কেননা এই ভিডিও টাইটেল থাম্বনেল আলাদা, আর ওই শুটকির টাইটেল থাম্বনেল আলাদা। স্ট্রাইকটা উঠে গেল, চ্যানেলটা ফিরে এলো। এইবার কোর্টে যদি আমার বিরুদ্ধে কেউ ফেক মামলা করে, আমি কিন্তু তার বিরুদ্ধে মানহানির মামলা করতে পারি, এবং সেই মানহানিটা একেবারে ছোটখাটো হয় না। এখন কি করবে আরশ কি করবে? আরশ তো কমপ্লেন করতেই পারে যে আমাকে হ্যারেস করেছে, এবং ইউটিউব আরশের করা লাগবে না, ইউটিউব এইসব ক্ষেত্রে একটা পানিশড দেয়। এই সত্যি পানিশটা কি হবে রে? তোর চ্যানেলটাই চলে যাবে না? কারোর চ্যানেল চলে যাওয়াতে আমি অন্তত খুশি হই না। তোর মানসিকতার পরিচয় তুই সবাইকে দিয়ে দিলি, যে একটা চ্যানেল নষ্ট করার জন্য তুই 3rd স্ট্রাইকটা হিসেব করে মেরেছিলি, কিন্তু দেখ তোর দুর্ভাগ্য আর আরশের সৌভাগ্য যে সেটা তুই ফলস হয়ে গেলি। মিথ্যা, আর কত মিথ্যা কাজ করবি রে? মিথ্যা বলে বলে চ্যানেলটাকে আজকে এই এনেছিস, তোর জীবনটাই মিথ্যা, সবকিছুই মিথ্যা, তোর সবকিছু নিয়ে তুই মিথ্যা কথা বলেছিস। আচ্ছা, তোমরা যে এই যে বলছো যে কিষাণুকে ওর মা হোস্টেলে রাখবে, কে নাকি এসে কমেন্ট করেছে, এইসব ফালতু কথায় তোমরা কান দাও কেন?
কোর্টের কাছে কিষাণুর মা অ্যাপ্লাই করবে আমার ছেলেকে আমি হোস্টেলে রাখবো, আর সেই অ্যাপ্লাই মঞ্জুর হয়ে যাবে? আইন কি অত খেলো যে ওখানে ম্যাজিস্ট্রেট বসে থাকবে তিনি কি একেবারে চোখ কান বন্ধ করে বিচার করবেন? প্রথমত আমি বলি, যতটুকু আমি আমার এই সম্পর্কে ধারণা, আমি আমার নিজের মতামত বলছি, আমি কোনো আইনের লোক না, আইনের কথা বলছি না। তবুও যেহেতু কোর্ট কাচারিতে দৌড়োদৌড়ি নাড়া ঘাটা এটা আমার আগের থেকে জানা ছিল, কারণ রাজনীতি করতে গেলে কোর্ট কাচারি থানা এগুলো ট্যাকেল করতে হয়, একটা সময় খুব করেছি। তা যখন ওর সন্তান দাবি করবে, প্রথমত সেই অবস্থায় সেই মামলায় যে উকিল থাকবেন তিনি আগে জানতে চাইবেন যে এই যে বাচ্চা উনি নিতে চাইছেন কাস্টোডিয়ান, ওনার এই বাচ্চাকে রাখার ক্যাপাসিটি কতটা আছে। ইউটিউবটা ও দেখাতে পারবে না ক্যাপাসিটি হিসাবে, কারণ ইউটিউব স্থায়ী কোনো সম্পত্তি না, যে কোনো মুহূর্তে ইউটিউব চলে যেতে পারে। ওর নিজস্ব বাড়ি নেই, বাবার বাড়ি ওকে লিখেও দেয়নি, ওর নিজস্ব স্থাবর একটা সম্পত্তি দরকার, বাড়ি দরকার, তারপরে ও বাচ্চাকে মানুষ করতে পারবে এরকম একটা ওর কাজের ক্ষমতা দরকার। এবার তোমরা হয়তো বলতে পারো যে সন্দীপ তো ওই ইউটিউব ছাড়া কিছু দেন না, সন্দীপের নিজস্ব একটা বাড়ি আছে, আর কিষাণুর ওটা পৈতৃক বাড়ি, সন্দীপের বাবার বাড়ি, নিজের বাড়ি, তার কিছুটা জমি আছে, অন্তত না খেতে পেয়ে মরবে না, না খেতে পেয়ে মরবে না। তারপরে একটা কথা যে কোর্টে যখন নিয়ে যাবে, কিষাণুকে তো কোর্টে নিয়ে যাওয়া হবে না, সেখানে এটা সিনেমা নয়, এটা রিয়েল ঘটনা। তোমরা সিনেমায় যা দেখেছো সেটা এখানে দেখাবা। সব থেকে বড় কথা, বাচ্চাটিকে ছেড়ে দেবে, মা থাকবে একদিকে, বাবা ঠাকুমা ঠাকুরদাদা একদিকে থাকবে, বাচ্চাটা কোন দিকে যায় সেটা কিন্তু জজ খেয়াল করবেন। আর কিষাণুকে যদি ছেড়ে দেওয়া হয়, নিশ্চয়ই তার মা হাত বাড়ালে তার দিকে যাবে না, যাবে না। ম্যাজিস্ট্রেট জজ জিজ্ঞেস করবে, সন্দীপের উকিল জিজ্ঞেস করবে বাচ্চা এতদিন কোথায় ছিল, বাবা মার কাছে। কাঁদেনি না, কোনো কান্নাকাটি করেনি। তারপরে আবার ওখানে যদি বলে যে আমার ছেলেকে আমি হোস্টেলে রাখবো, ওকে একেবারে জজ বলবে যাও তুমিও শ্রীঘরে যাও, বাচ্চা মানুষ করবা তুমি মা, তুমি হোস্টেলে রেখে বাচ্চা মানুষ করবা। তোমরা এই কথায় গুরুত্ব দিও না, এটা হাস্যকর কথা। কোর্ট থেকে কখনো হোস্টেলে পাঠানোর জন্য জাজমেন্ট দেবে না। আমরা কি জানি, একটা বাচ্চা মানুষ হবে তার মায়ের কোলে, বাবার বাড়িতে, সে বাবার বাড়ি না হোক ভাড়া বাড়ি হতেই পারে, কিন্তু হোস্টেলে থাকবে আর সেই দিকে কোর্ট রায় দেবে, এটা কখনো হতে পারে না। কারণ মা বাবার কাছে থেকে সন্তান মানুষ হওয়া এটা একটা প্রাকৃতিক নিয়ম। এবার মা বাবা যদি দুজনেই চাকরি করে, তারা যদি এই সন্তানের দাবিদার হয়, তাদের যদি ডিভোর্স হয়, তখন কোর্ট হয়তো মেনে নিতে পারে যে এই বাচ্চাটা যদি হোস্টেলে থাকে বাবা মা উভয় দেখা সুযোগ করতে পারে, এটা হতে পারে। অতএব তোমরা এটা নিয়ে ওই সীমা অথবা গাবলার কাছে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। ক্ষমা চাওয়ার আইন যদি সত্যি সত্যি কিষাণুর কাস্টডি তার মায়ের কাছে দেয়, তোমার ক্ষমা চাওয়াতে আমার ক্ষমা চাওয়াতে সেটা হবে না, তখন কিষাণুকে ছেড়ে দিতেই হবে। আর সেই দিনটা ঈশ্বর হয়তো দেখাবে না, কারণ এইটুকু বাচ্চা তাকে হয়তো জিজ্ঞেস করা যাবে না, কিন্তু ওই কোর্ট থেকে, কোর্ট চত্বর থেকে যদি গাবলা ওর ছেলেকে নিয়ে আসতে চায়, কিষাণুর চিৎকারে ওই কোর্ট চত্বর এক জায়গায় জড়ো হয়ে যাবে, আর কিষাণু চিৎকার করে করে বলবে আমি মার সঙ্গে যাব না, আমি বাবার সঙ্গে যাব। তখন কি করবে? কোর্টের লোকই তখন বলবে, থুতু দেবে গাবলার মুখে, তুমি কেমন মা গো, তোমার সন্তান তোমার কাছে যেতে চাইছে না, কেমন মা তুমি। 18 বছর লাগবে না, ওই 3.5 বছরের কিষাণু বুঝিয়ে দেবে সে কোথায় ভালো থাকবে, কোথায় থাকতে চায়। কালকে বলছিল না, ঠাম্মা তুমি যেখানে যাবা আমি সাইকেল নিয়ে তোমার পেছন পেছন চলে যাব। ওই ছেলেকে ওই কোর্ট থেকে আমাবস্যা কোলে করে নিতে পারবে, আমাবস্যার মুখ থাবড়ায় ভাঙিয়ে দেবে কিষাণুর। একখানা ঘুষি দেখেছে ওর বাবাকে মাঝে মাঝে মারে, ওর ঠামিকে মারে, নাকের আগা একেবারে থেবড়ে দেবে। আর গাবলার তো গাবলা একেবারে থালা বানায় দেবে ওই কিষাণু। দুরন্ত ছেলে, দুরন্ত। ওই ছেলে মানুষ করা গাবলার ওই ওয়ার্কআউট করে ওই নেকু নেকু কথা কইয়ে, আর আমাবস্যা ওই হাতে আমার হয়েছে কি স্পন্ডেলাইসিস হয়েছে, ওই করে ওই দুরন্ত ছেলেকে মানুষ করা যাবে না। আহারে কি কি আনন্দ। হ্যাঁ, সন্দীপ আজকে ঠিকই বলেছে, যখন গাবলা তার সন্তান তার স্বামীকে তার নিজের বাড়ি ছেড়ে প্রেমিকের হাত ধরে অন্যত্র গিয়ে উড়ু 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 করে বেড়াচ্ছে, সর্ষে খেতে রিলস বানাচ্ছে, লোকের সর্ষের ফুল কানে গুজে, তাহলে সন্দীপ কেন ভালো থাকবে না? সন্দীপের নাকি বিয়ে করেই ভুল করেছে, এটা সত্যি কথা সন্দীপ। তবে সন্দীপ না, যদি বিয়ে না করতে তোমার এই ছোট্ট বাবাকে তুমি কেমন পেতে, কেমন করে পেতে? ওই যে বলে তুমি আমার বাবা আমি তোমার বাবা, বাবার তো বয়স হয়েছে, কিন্তু এই ছোট্ট বাবাটা কি করে পেতে তুমি? বিয়ে করাটা তোমার ভুল হয়নি, একদম ভুল হয়নি। দেখো তোমার হাতে তো সব না, সংসার করতে গেলে দুজন লাগে,
আর সংসার ভাঙতে গেলে একজন হলেই হয়ে যায়। তুমি তো সংসার ভাঙনি, সরি, তুমি তো সংসার ভাঙনি, সংসার ভেঙেছে গাবলা। তাহলে সেই সংসার ভাঙার দায় তুমি কেন বলছো যে বিয়ে না করলে ভালো থাকতাম? অবশ্য ভুল করেছি না, বিয়েটা তোমার ভুল নয়, তুমি ভুল লোককে বিয়ে করেছো। তোমার আরো একটু জেনে বুঝে নেওয়া উচিত ছিল। একটা কথা সত্যি কথা, যখন বিয়ে হয়েছিল সেই সময়ও কিন্তু ওই মেয়ে আর মেয়ের মা ছেলের বাড়িতে এসে 4-5 দিন থেকে যায়, এরকম একটা পরিবারের মেয়ে তোমার আনা উচিত হয়নি। ওদের আত্মসম্মান বোধ বলে কিছু নেই। যাদের আত্মসম্মান বোধ আছে, বাড়ির পাশে ননদ থাকতে মেয়েকে নিয়ে সন্দীপের বাড়িতে 5 দিন ওই আমাবস্যা কাটিয়ে গিয়েছে, এই আত্মসম্মানহীন মা এবং মেয়েকে তোমার বিশ্বাস করা ঠিক হয়নি। আজকে দেখো 5টা বছর সংসার করার পরে ও বুঝেছে যে তোমাকে দিয়ে ওর পোষাচ্ছে না, এবং সেই কথাগুলো প্রেমিককে বলেছে। প্রেমিক আবার সবার চ্যানেলে গিয়ে বলে বেরিয়েছে। তবে ওই বউ চলে গেছে, তোমার ভালো হয়েছে। দেখা যেত ওই বউ আরো কোনো সর্বনাশ তোমার করে ফেলতে পারত। ঈশ্বর যেটা করে মনে করবা তার পেছনে কোনো না কোনো যুক্তি থাকবেই। বিনা যুক্তিতে ঈশ্বর কোনো কিছু করে না, হয়তোবা তোমাকে বাঁচিয়ে দিয়ে গেছে। যাই হোক, আর এই কথা বলবো, আরস অনেক অনেক ভালোবাসা রইলো, এগিয়ে চলো। তবে কোনো স্ল্যাং না, কারোর ভিডিও ক্লিপ, কারোর ছবি না। ঈশ্বর চাইছেন তোমার চ্যানেল থাকুক, সেই জন্য বারবার বিপদের হাত থেকে তুমি বেঁচে আসছো। তবে সাবধান, এবার কোনো বিপদ হলে হয়তো আর তোমার চ্যানেলটা বাঁচানো যাবে না। যাই হোক, আরো চ্যানেল ফিরে আসাতে আমরা খুব খুশি। এবার বলি, ওই ঘোড়ামুখী ফেলা থুতু তুই ওইভাবে চাটছিস? ছি 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 ছি। বন্ধুরা, সন্দীপ থুতু ফেলেছে, সেই থুতু ও মানে মুছে নিচ্ছে। কি দুর্দিন চলে এলো, দুটো ভাতের জন্য, দুটো টাকার জন্য কারোর ফেলা থুতু ওইভাবে মুছছে। ছি। তাহলে ওই দিয়ে মুছছিস কেন? মানে ঘর পোছা দিয়ে কেন মুছছিস? জিভ দিয়ে চেটে পরিষ্কার কর, তাতে আরো মানুষ ভালো দেখবে, আর একটু রেভিনিউ হবে। দেখেছিস ঈশ্বর তোকে কি দিন দিয়েছে, আর আমরা কি দেখতে পাচ্ছি? যে সন্দীপের ফেলা থুতু তুই চেটে পরিষ্কার করছিস। সে মুছিস, মোছা আর চাটা একই হয়। দেখ, তুই যে কথাগুলো না লোককে বলেছিস, সেই কথাগুলো তোকে শুনতে হচ্ছে। আজকে সন্দীপকে তোর জামাইবাবু বলে ডাকতে হচ্ছে। ঢেবনাদীপ, তারপরে বরাহনন্দন, চুল্লুখোর, তারপরে আরো অনেক কিছু। ওর দাঁত নিয়ে তুই দেখিয়েছিস, ব্যঙ্গ করে ভিডিও করেছিস। দেখ কি অবস্থা। একদিন উজ্জ্বল কণিকাকেও তুই এইভাবে ভিডিও করতিস, ওদের নানান রকম নোংরা ইঙ্গিত করে। এখন দেখেছিস শাস্তি তো তোর এটাই তোর শাস্তি। তুই উজ্জ্বল কণিকাকে নিয়ে কোনো কথা বলতে পারছিস না, তোর পেটের মধ্যে গুড়গুড় করছে, তোর ফেটে হাতে চলে আসছে, তবুও তুই একটা কথা তাদের নিয়ে বলতে পারছিস না। এটাই তো তোর শাস্তি, তাই না? আর সত্যি কথা, মানুষ কত নিচে নামতে পারে, অথচ ও এখন বলতে বসেছে যে নোংরামি করে ভিডিও করছে, এই করছে, এই আমাকে শেষ করার জন্য চক্রান্ত করছে, হ্যাঁ না তাই না। সেই সব কিন্তু তোকে নিজেই করতে হচ্ছে। আজকে ভিডিওতে দেখলাম তুই বলেছিস যে তোর আত্মীয়র বিয়ে বাড়ি। ভিডিও ভালো করে দেখিস না, লোকে যখন ঝাঁটা জুতো মারে তারপরে তুই ভিডিও দেখিস, তাই তো? সন্দীপ তার ভিডিওর মধ্যে বলছে বাবা বাড়ি থাকলে সত্যি কাজ দেখাশোনা করা, দায়িত্ব নিয়ে কাজ করা ঠিক হয়। এটা তো বয়স্ক মানুষ, আর সন্দীপের বাবা কারোর মাতুব্বরি এখানে মানবে না। যেভাবে তিনি কাজ করতে বলবেন সেভাবে করতে হবে, নিজে কাজ করেন। সত্যি কথা, সেটা দেখে আমাদের লোটের খুব কষ্ট হয়েছে। মেয়েসমশাই বাড়ি নেই, সেই কাজটা, বাবার কাজটা কেন সন্দীপ করছে না? সন্দীপ মিস্ত্রি কাজ পারে, তাই করবে। ও বলছে আমি ইঞ্জিন পাঠাবো নাকি? পাঠা, তোর ভেরুটাকে পাঠিয়ে দে। তোর ভেরুটা গিয়ে ওখানে কাজ করুক, ছেলেকে স্কুলে দিয়ে আসা, মিস্ত্রিদের সঙ্গে লেবারগিরি করা। সন্দীপ মাসে 10,000 টাকা দিয়ে দেবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, পাঠিয়ে দে। তোর ওখান থেকে রানাঘাট আসবে, রানাঘাট থেকে বাতকুল্লা চলে যাবে, বুঝলি? ইঞ্জিন তো তোর বাড়িতে আছে, সেই ইঞ্জিনটা পাঠা কাজ করতে। সে তো লোকের দোকানে কাজ করে না, হয় সন্দীপের বাড়িতে কাজ করবে। বুঝতে পারলি? এটাই হচ্ছে তোর অকাত, তোর এটাই হওয়া উচিত। আর সন্দীপ বলেছে যদি আমি ছেলেকে নিয়ে যাই তাহলে সারাদিনটা আমার ওখানেই কেটে যাবে। এটা কেন বলেছে জানিস? আমি তোকে বলছি, যে 3 ঘন্টা স্কুলে থাকবে সেই 3 ঘন্টার মধ্যে ওর মার রান্না বান্না কাজকর্ম হয়ে যায়। এবং ব্লগিং এর মেন পয়েন্ট, একটা লাইফস্টাইল, ভিলেজ লাইফস্টাইলের মেন পার্ট হচ্ছে রান্না বান্না কাজকর্ম। তা সেটুকু যদি শুট করতেও না পারে তাহলে ওর ব্লগ চলবে কি করে? সারাদিনের কাজ ওই 3 ঘন্টায় হয়ে যায় ওর মায়ের। তারপর থেকে সারাদিন অন্য কাজ করে, স্নান করা, খাওয়া দাওয়া, সেগুলো ক্যামেরাবন্দি না করলেও চলে। বুঝতে পারলি? গাধি কোথাকার।
তুই রান্নার সময়টুকু যদি বাইরে থাকিস, তুই দেখেছিস সেটুকু বাইরের টুকুই দেখাতে হয়, তোর আসল রান্না বান্না কাজ দেখান। আর ওই যে একজন বলেছে তোর একঘেয়েমি ব্লগ, ওই জন্য তুই বিছানা ধারলি, গাধি কোথা। আজকে বাবা থাকলে সত্যি একটা লেবারের মানে কম লাগে, এটা কিন্তু খারাপ কথা নয়, খারাপ দিকতে বলেনি। তোর স্বামী তোর বাড়িতে কি কি কাজ করে, কি কি কাজ করে, বাজার করে, তারপরে শেরুকে রাতে খাওয়ায়, তোর প্যান্টি তোর নাইটি সব কাচ্চা দেয়, কাচ্চা দেয়। এখন তো মাঝে মাঝে রান্না বান্নাও কত, তুই অর্ধেক রান্না উঠে যাচ্ছি টরাং করে। প্রত্যেক পুরুষ মানুষ তাদের বাড়িতে নিজের নিজের একটা দায়িত্ব থাকে। আর সন্দীপ ওই মিস্ত্রিদের কাছে গিয়ে কি দাঁড়িয়ে থাকে, কি বুঝবে? ও তো কাজ বোঝে না, যেটুকু বোঝে ওর বাবা। আর ও ক্যামেরা নিয়ে রান্নার কাছে আসবে না, ওটা তো ব্লগিং, ওটা তো তার করতেই হবে। ওটা তো রান্না তো ক্যামেরা ধরে ওর মা রান্না করবে, ও দেখাবে। আগেও তাই হতো, ওর মা রান্না করতো, ক্যামেরাম্যান থাকতো, গাবলা থাকতো ক্যামেরাম্যান। সেই কাজটা এখন সন্দীপ করছে। তাহলে সেটা যদি না দেখায়, তাহলে সন্দীপের ব্লগিং চ্যানেল কি করে চলবে? ওরে আমার গাধি রে গাধি, নিজে করো ব্লগিং, বোঝো না ব্লগিং এর আসল পার্ট কোনটা? কিষাণুকে ঠাকুমা বলছে যে আমি বাপের বাড়ি চলে যাব, তখন কিষাণু কি বলছে? যে আমি পেছন পেছন যাব। এই কথা শুই না আমাকে দালাল লইটে শুটকি কয় কি, মাসিমা আপনার বাপের বাড়ি যাওয়ার তো কোনো রাস্তা নাই, আপনারাও যায়েন না আর তারাও আয়েন না। আর সন্দীপের দিদা মরে গেলে ওর মা নাকি গিয়ে ওই শ্মশানের থেকেই ওখান থেকে ডাইরেক্ট চলে এসেছে। ভুল কথা, শ্মশান থেকে বাড়িতে গিয়ে তারপরে চলে এসেছে, আসতে তো হবেই। তার একদিন মাঝখানে পরের দিনই কাজ। বাপের বাড়ি বসে থাকলে তার দিন চলবে না। বাবা নেই, বাবা অনেকদিন আগেই মারা গেছে। আর ওখানে আছে বোন, দাদা আর ভাই, 2 বোন 2 ভাই। তা ওখানে কিন্তু একটু সমস্যা আছে। বোন মা আর ওর বড়দা একমতে, আর ছোটদা সন্দীপের মা একমতে। আমার যেটা মনে হলো, কারণ সন্দীপের মা তুই বললি গিয়ে চলে এসছে না, ঘাট কাজের আগের দিন ওরা গেছে এবং খাওয়া দাওয়ার পরের দিন ওরা এসেছে। তাহলে কয়দিন, এই যে 3 দিন সন্দীপ তো ওর মাকে ঘাট কাজে করে রেখে বাড়ি চলে এসেছিল, তুই হয়তো জানিস না, আমি বললাম না তুই ওদের ভিডিও দেখিস না। তারপরে কিষাণুকে নিয়ে শিলাদি 4 দিন বাপের বাড়ি ছিল, ভাইয়ের বাড়ি ছিল। এখন তোর বাবা নেই, ভাইয়ের বাড়ি ছিল, তুই দেখিসনি তাই না? তারপরে সন্দীপ অনুষ্ঠানের আগের দিন গিয়ে, অনুষ্ঠানের দিন না তার পরের দিন ওরা চলে এসেছে, এটা দেখিসনি তুই? ওরে লইটা, তোর একটা কথা কই শোন, ওই আমাদের আমাবস্যা ওর মা মারা গেলে ওই শ্মশান থেকে চলে এসেছিল, বাড়ি অব্দি যায়নি, বুঝলি? আর ওখানে তো সন্দীপ ধরা কাছা বেঁধে এসেছিল, শ্মশান থেকে চলে এসেছিল এবং ইয়ে করেছিল, ওই বাড়িতে যেদিন কীর্তন হয় সেদিন গেছিল, তার আগে যায়নি। তাহলে সেখানে কেন বলিসনি? আর তুই নিরপেক্ষ মারাস মাঝে মাঝে, তাই না? জানিস না এসব ফালতু কথা কেন বলিস? আর বাপের বাড়ি সন্দীপের ছোট মামার সঙ্গে শিলার মনে হয় ভালো সম্পর্ক আছে। ওই ওনার কে শ্বশুর বাড়ি কে নাকি মারা গেছিল, নইলেও ওদের জন্মদিনে আসতো, আমি শুনেছিলাম শিলার ছোট ভাই আসবে, এটাই জানি আমি। তা বুঝতে পারিস না যে 4 ভাই বোন, ওর মা তার নিজের মেয়েকে নিয়ে গিয়ে নিজের আত্মসাৎ করে নিয়ে তাকে সমাজের চোখে খারাপ মা তৈরি করেছিল, আর তাতে সাথ দিয়েছিল তার ছোট মেয়ে, সবই তো জানিস। তাহলে শিলা দেবী কেন তাদের সঙ্গে গিয়ে ঘেঁষতে যাবে? সে কি অভাবে আছে নাকি জলে পড়ে আছে? যাই হোক, তোর বলার দরকার, তুই বলিস। তুই অমাবস্যার একই ভুলের জন্য কোনো রকম বলিস না, অথচ সন্দীপের মানে এটা ভুলই না, সে তার নিজের বাড়ি এসে কাজ করেছে এবং কাজকর্ম সেরে পাশের বাড়ি গল্প করতে যেতেই পারে। তোর মতো তো না যে কন্ট্রোভার্সি ভিডিও করে, রাস্তায় বেরোতে তার মুখ নিয়ে লজ্জা করে, কারোর পাড়ায় কারোর সঙ্গে সম্পর্ক নেই সেটা তো নেই, মিলেমিশে থাকাটাই ভালো। লোটে বলে সন্দীপ নাকি বমি খাচ্ছে, বমি তো খেয়েছে গাবলা রে, বমি খেয়েছে গাবলা চলে যাওয়ার পরে সন্দীপ কোনো মেয়ে মানুষের কথা এখনো চিন্তা করছে না, আগামী দিনে করবে কি না সেটা ভাবার বিষয়। কিন্তু গাবলা দেখ, লইটে তোর বুনু কি করতেছে, 3 জনের রিজেক্ট মাল ওইটা। গাবলার আগে ওর জীবনে আরো 3টে মেয়ে এসেছে, একটার সঙ্গে তো বিয়ে হয়েছে, তার সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, আর 2টো তো এদিক ওদিক ছানবিন, এখান দিয়ে ওখান দিয়ে মুখ মারা মাল, এবং তোর সঙ্গেও কিছুটা মুখ মারে, বুঝতে পারি। তা সত্যি সন্দীপ ফেলাথুতু চাটে না। আর সন্দীপ গত থেকে উঠে খাড়া হয়ে দাঁড়িয়েছে তার দিদিদের জন্য রে, তোর জন্য নয়। আমরা ঢাল হয়ে তার পাশে ছিলাম, তোকে টানতে হবে না। তোকে কে ছুতে বলছে? সন্দীপকে খুব ছোঁয়ার ইচ্ছা, তাই না? খুব ছোঁয়ার ইচ্ছা, শিলা ঝাঁটা দিয়ে দেবে, আর ওর সন্দীপের ছেলে মেরে তোর মুখ ভেঙে দেবে। আর সন্দীপ সত্যি কথা ওই গাবলার জন্য সন্দীপ সময় নষ্ট করবে না। আর সন্দীপ বলেই দিয়েছে, সে যদি তার মতো করে বাঁচতে পারে, অবশ্যই সন্দীপের বাঁচার অধিকার আছে। তুমি তোমার মতো করে বাঁচো, তোমার যেটা ভালো লাগে, তোমার মা বাবা তোমার সন্তানকে নিয়ে তোমার যেভাবে বাঁচতে হয় সেইভাবে বাঁচো। এবার বলি, তুই দেখ তোর কি দুর্দিন এসেছে তুই নিজেও জানতে পারছিস না। আজকে আরশকে স্ট্রাইক দিলি,
ফেক স্ট্রাইক দিলি। দেখ কত বড় মিথ্যেচার করলি তুই ইউটিউবের সঙ্গে, যেখানে কাজ করে খাস, যার দৌলতে পয়সা ইনকাম করছিস, তুই তার সঙ্গে বেইমানি করলি, তাকে ভুল বুঝালি, এর শাস্তি তো তোকে পেতেই হবে। আর সব থেকে বড় কথা, এখন ওই যে জাম্বু জাম্বু করতেছিস, তো জাম্বু করা লাগবে না, জাম্বু করা লাগবে না। সন্দীপ তোর দিকে ফিরেও তাকাবে না, আর তুই ওই সন্দীপের ফেলা থুতু চেটে চেটেই তোর ভিডিও করে যেতে হবে, বুঝলি সুটকি? আর সত্যি বন্ধুরা, তোমাদের টেনশনে কোনো কারণ নেই। কিষাণুকে হোস্টেলে ওর মা রাখতে পারবে না, কারণ সে পারমিশন কোর্ট দেবে না। একটা সন্তান, 3-3.5 বছরের একটা সন্তান, যে মায়ের দুধ না খেলে তার ঘুম আসে না, সেই সন্তান ফেলে যখন অন্য পুরুষের জন্য চলে যায়, এবং তারপরে কোর্ট তাকে ওই সন্তানের কাস্টডি দেবে হোস্টেলে রাখার জন্য, একদম তোমরা কোনো টেনশন করো না। এরকম কোনো কাজ অন্তত কোর্ট থেকে হবে না, বুঝতে পারলে? কোর্টে গেছিল অন্য কারণে গেছিল। অ্যাকচুয়ালি কোর্টে গেছিল কিনা আমার সন্দেহ আছে, কারণ মা গেছিল, সঙ্গে তার একজন গেছিল, ছবি তুলছিল। তা কোর্টে গেলে কারা পার্কে যাই গো? আমরা রানাঘাট কোর্টে যখন কাজে যাই, তা সেই কাজে গেলে পাশে পার্ক আছে তো, কই আমরা তো কোনোদিন পার্কে গিয়ে বসি না, কোর্ট চত্বরেই চুপচাপ বসে থাকি। আর ওদের এমন রং লেগেছে, সঙ্গে প্রেমিক আছে তো, তাই 1 প্রেমিক 2 প্রেমিকা, মা মেয়ে একসঙ্গে কি একই প্রেমিকের সঙ্গে তাল মারছিস নাকি? সেটাই হচ্ছে মনে হয়, কারণ জামাইয়ের জন্য বিমল কিনতে যায়। বিমল একজন জিজ্ঞেস করে, চান্টি বিমল কি? আমাদের বাংলাদেশের নাইটো বিমল হচ্ছে গুটকা, ওই যে ফোকলা খায়, ওই ফোকলার জন্য গুটকা কিনে নেওয়ার কথা মা বলছিল, বুঝতে পারলে? এখন তো আমার সন্দেহ হচ্ছে যে এইটুকু থাকলেও দেখাবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো, টাটা, গুড নাইট আমার ভিউয়ার্সদের জন্য।